আসসালামু আলাইকুম বন্ধুরা, নাহার ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখেন, আমরা আজকে বেগুন ও আলু দিয়ে শুটকি রান্না করব। খুব মজাদার একটা রেসিপি, তো আপনাদেরকেও আজকে দেখাবো। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার হলে তারপরে বুঝবো হয়ে গেছে। এখন রসুন কুচি দিয়ে দিব। শুকনো মাছের তরকারি তো, তার জন্য একটু পেঁয়াজ রসুন বেশি করে দেওয়া লাগে। এখন বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা শুটকি মাছগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শুটকি মাছগুলো ভেজে লাল করে নেব, আপনারাও লাল করে নেবেন। দেখুন, শুকনা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার বের হয়েছে, দেখেছেন? অনেক সুন্দর একটা গ্রানও বের হয়েছে। এখন আমরা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আদা বাটা দিলে অনেক সুন্দর একটা গ্রান বের হয়। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন আমরা তেজপাতা দিয়ে দিব। দেখুন, 3টা তেজপাতা দিয়েছি। 2টা দারুচিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এখন আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষিয়ে নিব। দেখুন, আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমরা ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা এখন কষানো হয়ে গেছে। এখন আমরা আলু দিয়ে দেব। দেখুন, কালারটা দেখে অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর গ্রানও বেড়ে গেছে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। খুব মজা, অনেক টেস্টি। পানি দিয়ে ডেকে দিচ্ছি। বেগুনগুলো একটু পরে দেবো, এগুলো কারণ আর আলু সিদ্ধ হতে একটু দেরি লাগে, তার জন্য বেগুনগুলো একটু পরে দেবো। এখন ডেকে দিলাম। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা বেগুনগুলো দিয়ে দেব। দেখুন, দিয়ে তারপরে ডেকে দিব। নাড়াচাড়া করে দিব। এখন লবণ দিয়ে দেব। দেখুন, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। রেখে দিচ্ছি যাতে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।